এই প্রথমবার মাটি দিয়ে আমি আমার জন্য গোল চুলা বানাচ্ছি। এর আগে তো কোনোদিন মাটির চুলোতে রান্না করিনি। তো দেখা যাক আমরা চুলাটাকে লাস্ট অব্দি পর্যন্ত কমপ্লিট করতে পারি কিনা। আমি এক দিদিকে বলছিলাম যে আমাকে একটা মাটির চুলা বানিয়ে দাও। তো সকাল সকাল উনি চলে এসেছে। তো আমার হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, আর এখন গ্যাসও পাওয়া যাচ্ছে না তেমনটা। তার মধ্যে গ্যাসের এত দাম বেড়ে গেছে। এত কিছু দেখার পর এবার লাস্ট অব্দি পর্যন্ত মাটির চুলাটা বানিয়ে নিলাম। আর এদিকে দেখো মাটির চুলা নিয়ে আমরা দুজন কত পেরেশান হয়ে গেছি। আর কেন জানি মাটির চুলাটা আমাদের বানানো হচ্ছেই না। এই 2 ঘন্টা ধরে চুলা নিয়ে আমরা দুজন মারামারি শুরু করে দিয়েছি। চুলাটা লাস্ট অব্দি পর্যন্ত বানানোই হলো না। স্টিল গামলাটা ছিল আমাদের অনেক বড়, তার জন্য বারবার হয়ে যাচ্ছিল খারাপ আমাদের চুলাটা। আর এইদিকে দেখো বিড়াল ছানাগুলো কি সুন্দর খেলা করছে এখানে। আর তাদেরকে দেখে আমার খুব মায়াও হচ্ছিল। আর দেখো তাদেরকে হাত দিয়ে ডাকার পর উঠে চলে আসতেছিল। তাদের চোখগুলো কত কিউট ছিল। যাই হোক এই রোদের মধ্যে আমার মুখ দেখো পুরো লাল হয়ে গেছে। তো আমি এইদিকে দিদিকে বলছিলাম তো আজকে আমাকে যা হোক করে মাটির চুলাটা বানিয়ে দিতেই হবে। এই স্টিল গামলাটা ছিল আমাদের অনেক বড়, তার জন্য এটা দিয়ে চুলাটা হয়নি। তারপর আমরা ছোট্ট একটা গামলা দিয়ে চুলাটা বানাচ্ছিলাম। চুলার কাজটা এখনো কমপ্লিট হয়নি। মাটির চুলাটা বানানো কত সুন্দর হয়েছে না।